I am recording the class. So here you can see, দেখেন, আচ্ছা এইটা না, এর পরের ফাইলটা। ওকে, I have to open it again. Just wait a minute. Modal auxiliary verb, part 4 code, part 3 তাহলে। মডাল অক্সিলারি ভার্ব পার্ট 3। হ্যাঁ, এইখান থেকে দেখেন, এই যে প্রত্যেকটা মডাল ভার্বের আমাদের কিন্তু আবার ডিটেইলস একটা ইউজ বা ব্যবহার আছে, যেটা জানতে হবে, যেটা ধারাবাহিকভাবে বা প্র্যাকটিক্যাল ওয়েতে আমাদের করতে হবে। তো এখানে প্রথমত আপনারা দেখেন ইউজ অফ ক্যান ভার্ব। হ্যাঁ, ক্যানের ব্যবহারটা কিভাবে হয় দেখেন। ক্যান হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি একটা সেন্টেন্স বা একটা বাক্যের বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। এখন আমরা দেখব যে এই ক্যান শব্দটি সেন্টেন্স বা বাক্যে কত ভাবে বসতে পারে এবং কত ধরনের অর্থ দিতে পারে। এখানে ক্যানের কিছু স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা যদি একবার একটু দেখেন আপনারা। প্রথমটা হচ্ছে ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা অ্যাবিলিটি বা সামর্থ্য প্রকাশ করে। ঠিক আছে, যেটা ক্যানের অ্যাজ ইউজুয়াল বা ইন জেনারেল ইউজ বা ব্যবহার, ক্যান বলতে আমরা যেটা জানি সেটা এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে ক্যান বি প্লাস নাউন, হতে পারে বোঝায়। এখানে বিটা মেইন ভার্ব, বি এর মানে হওয়া। আবার এই বি ভার্বের আরেকটা অর্থ হচ্ছে থাকা। বি এর পরে যদি পার্সন থাকে তাহলে বি এর মানে হওয়া। বি এর পরে যদি প্লেস থাকে তাহলে বি এর মানে থাকা, প্লেস বা এটাকে বলা হয় যদি অ্যাডভার্ব থাকে বি এর পরে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ক্যান বি প্লাস পজিশন, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে, এইটা বোঝাতে ক্যান বি প্লাস পজিশন। ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে কোনো কিছু থাকে, এখানে ক্যান হ্যাভ। এরপর দেখেন ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে যেটা হয় মূলত অ্যাবিলিটি, সামর্থ্য অর্থে আমরা এটা বসিয়ে থাকি। আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 10 মাইল 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করতে পারে, অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে পারা বোঝাতে আমার মূলত এই ক্যানের ব্যবহারটা হয়। কিন্তু এই ক্যানের যে আর কয়েকটা ব্যবহার আছে, আমি সেইটা নিয়ে মূলত কথা বলতে চাচ্ছি বা বলবো আপনাদের সামনে। সেটা হচ্ছে রিকোয়েস্ট, পারমিশন এবং সাজেশন, অর্থাৎ অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়া অর্থেও আমাদের এই ক্যানের ব্যবহার হয়। যেমন ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারেন, মানে পানি দিবেন দয়া করে। হ্যাঁ, অনুরোধ করে কোনো কিছু হওয়া বোঝায়। ক্যান ইউ সিট বিসাইড মি, দয়া করে আমার পাশে বসবেন, মানে বসবেন। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি। এখানে একটা বিষয় হচ্ছে, আমি একটা কথা আপনাদের খুলে বলি। ক্যান মানে আমরা জানি পারা, কিন্তু পারা ছাড়াও আমি কি বলছি, এখানে এই জিনিসটা ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা। আমার এই জায়গাটায় বুঝতে হবে যে এই ক্যানের আরেকটা অর্থ হচ্ছে অনুরোধ, অনুমতি এবং পরামর্শ প্রদান করা। তো এই জায়গাটাতে ক্যান, কুড এবং উড ভার্বের ব্যবহারটা হয়। এই প্রত্যেকটা ভার্বের কিন্তু পার্সোনাল মিনিং আছে। কুড মানে পারতো, উড মানে হতো, অতীতে কেউ কোনো কিছু করতো, এখানে উডের ব্যবহার হয়। কিন্তু এই তিনটা ভার্ব আবার অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়ে থাকে, অথবা ইউ ক্যান সে দ্যাট বসে থাকে। এখন দেখেন একটা বিষয় হচ্ছে যে এই জায়গাটায় আপনি কিন্তু উইলের ব্যবহার করতে পারতেন। আপনি কিন্তু বলতে পারতেন যে উইল ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, উইল ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিবেন। কিন্তু দেখেন ইংরেজি একটা ভাষা, আমার সিচুয়েশনের উপর এখানে অনেক কিছু ডিপেন্ড করে। আমাদের এই সিচুয়েশনটা ভালোভাবে একটু বুঝতে হবে, ভালোভাবে একটু নেওয়ার চেষ্টা করতে হবে। সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, সিচুয়েশন বুঝতে হবে বা নিতে হবে মানে কি। যেমন দেখেন ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এর মানে হচ্ছে যে দয়া করে আপনি কি এক গ্লাস পানি দিবেন আমাকে। মানে এখানে আরেকটা কথা বলি, যেটা বারবার বলছি, ক্যান, কুড আর উড এই তিনটা ভার্ব বসে। ক্যানটা হচ্ছে মূলত ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে, অর্থাৎ যার সঙ্গে তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, আপনার বয়সের ছোট, এই জায়গাটায় ক্যানের ব্যবহার করা যায়। আর যে আপনার থেকে বয়সে বড়, আপনার রেসপেক্টেড পার্সন, যার সঙ্গে আপনা আপনি করে সম্পর্ক হয়, সেখানে কুড এবং উডের ব্যবহার করতে হয়। অর্থাৎ তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে,
তুমি কি আমার পাশে বসবে? যদি রিকোয়েস্ট করে এটা বলেন, তাহলে ক্যানের ব্যবহার করবেন। তুমি কি তোমার জীবনের গল্পটি আমাকে বলবে? ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি? ক্যান ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ? তুমি কি আমার সঙ্গে লাঞ্চে যাবেন? আর এই জায়গাটাতে আপনা আপনি করে তখন হবে যখন আপনি কুড বা উডের ব্যবহার করবেন। হ্যাঁ, কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার? আপনি কি আমাকে গ্লাস পানি দিবেন? উড ইউ সিট বিসাইড মি? আপনি কি আমার পাশে বসবেন? উড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি? আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন? উড ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ? আমার সঙ্গে লাঞ্চে যাবেন? এরকম, হ্যাঁ। এরপর দেখেন ক্যানের আরেকটা ব্যবহার হচ্ছে ক্যান বি প্লাস নাউন। এই কাঠামোটি দ্বারা কোনো কিছু হতে পারে বোঝায়, মানে এখানে বি মানে হওয়া বোঝাচ্ছে। বি এর দুইটা মিনিং, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। বি এর পর যদি পার্সন থাকে, পার্সন বা নাউন, তাহলে বি এর মানে হওয়া। যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে, তাহলে বি এর মানে থাকা। যেমন দেখেন, হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। ঠিক আছে? আবার বি এর পরে প্লেস যখন বসবে, মনে রাখবেন যে কোনো জায়গার আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসে। তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন। যেমন দেখেন, হি ক্যান বি অ্যাট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। বি মানে এখানে থাকা। রুমা ক্যান বি এট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা অফিসে থাকতে পারে। এবার দেখেন ক্যান হ্যাভ প্লাস পজিশন, অর্থাৎ কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে। এইটা বোঝানোর জন্য আমার মূলত ক্যান হ্যাভ প্লাস পজিশন, আমার ভি3 এই জায়গাটাতে হবে। অধিকার বা মালিকানা মানে কি? এর মানেটা হচ্ছে দেখেন, শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। এইভাবে এই ক্যান ভার্বের ব্যবহারটা শিখতে হবে। এদের একটা স্ট্রাকচার প্র্যাকটিসের মাধ্যমে সবগুলোর ব্যবহার ভালোভাবে জানা যায়, সেটা আমি দেখাচ্ছি। বাট আরেকটু এটা নিয়ে কথা বলি। এবার দেখেন কুড, ওই সেম ওয়েতে ক্যান মানে পারা, প্রেজেন্ট অ্যাবিলিটি, কুড পাস্ট অ্যাবিলিটি বোঝায়। আর সব স্ট্রাকচারই কিন্তু সেম। আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম। আই কুড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারতাম। আই কুড রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারতাম। দে কুড সিং আ সং, তারা গান গাইতে পারতো। এরকম ভাবে এগুলো বোঝায়। হি কুড বি এ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারতো। শি কুড বি এ টিচার, সে শিক্ষক হতে পারতো। মানে পাস্ট অ্যাবিলিটিকে এখানে মেনশন করা হয়। শি কুড বি এট পার্ক, সে পার্কে থাকতে পারতো। দে কুড বি ইন দ্য ফিল্ড, তারা মাঠে থাকতে পারতো। রহিম কুড বি এট দ্য মার্কেট, রহিম বাজারে থাকতে পারতো। আর অধিকার বা মালিকানায় বলতে, রুমা কুড হ্যাভ আ গার্ডেন, রুমার একটা বাগান থাকতে পারতো। হি কুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারতো। দে কুড হ্যাভ আ বিউটিফুল হাউস, তাদের সুন্দর একটা বাড়ি থাকতে পারতো। তাহলে কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকতে পারতো। এখন দেখেন, আমার এখানে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে মে, মাইট, মাস্ট, ইউজ টু, এই ভার্ব গুলো আছে। কিন্তু আমি চাচ্ছি কি, জাস্ট একটা ভার্ব দিয়ে সবগুলোকে ক্লিয়ার করতে। একটা ভার্ব দিয়ে সবগুলো ক্লিয়ার করতে মানে কি? মনে করেন, এই যে মডেল ভার্বের ফাইলটা কোথায়, এই যে এইখানে একটা ভার্ব আছে শুড। এই শুডের বিভিন্ন ফর্ম আছে। যেমন শুড, শুড বি, শুড হ্যাভ, শুড হ্যাভ বিন। এই যে ফর্মগুলো, এগুলো কিভাবে মূলত ব্যবহৃত হয়ে থাকে, আমি এখান থেকে দেখাতে গেলে অনেক টাইম চলে যাবে। আমি একটা জায়গা ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন বা বোঝার চেষ্টা করেন এই জায়গাটা। দেখেন, এখানে এই যে শুড ভার্বটা লেখা আছে, এবং এই শুড ভার্ব দিয়ে, অর্থাৎ একটা পার্টিকুলার ভার্ব দিয়ে ঠিক কতগুলো সেন্টেন্স তৈরি করা যায়। আমি এখানে 11টা সেন্টেন্স লিখেছি একটা শুড ভার্ব দিয়ে। এবং সেটা কিভাবে লিখেছি খেয়াল করেন, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি1, মানে অ্যাজ ইউজুয়াল যে স্ট্রাকচারটা থাকে, হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত। আরেকটা সেন্টেন্স আমি লিখছি, দ্য ওয়ার্ক শুড বি ডান, অর্থাৎ এই কাজটা করা উচিত। এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার, মানে এইটা, এই দা ওয়ার্ক যখন সাবজেক্টে আসতেছে তখন শুড বি প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ভি3 হয়। তার কাজটা করা উচিত। আর এই বাক্যটার মানে হচ্ছে এই কাজটি করা উচিত। ঠিক আছে? এরপর দেখেন, হি শুড বি এ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি এট হোম, তার বাড়িতে থাকা উচিত। অর্থাৎ বি মানে হওয়া বা থাকা, তাহলে বি এর পরে পার্সন থাকলে হওয়া, প্লেস থাকলে থাকা। আবার দেখেন, তাহলে শুড বি এর পরে কখনো ভি3, শুড বি এর পরে কখনো নাউন, কখনো অ্যাডভার্ব, আবার কখনো শুড বি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি। যেমন হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত, বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এবার দেখেন,
এই জিনিসটা কি জানেন? এইটা হচ্ছে মূলত আমাদের যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। যেমন ডেফিনেশনটা এরকম যে ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে থাকবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কিন্তু স্ট্রাকচার। তো ভবিষ্যতে বা মানে কোনো একটা কাজ কারো করতে থাকা উচিত, এই জায়গাটায় কিন্তু শুড বি এর পরে ভার্বের প্রোগ্রেসিভ ফর্ম বা কন্টিনিউয়াস ফর্মটা বসতে পারে। আমি ফুটবল খেলতে থাকবো, আই উইল বি প্লেইং ফুটবল। আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। আমি বই পড়তে থাকবো, আই উইল বি রিডিং বুক। এই জায়গায় আপনি যদি বলেন আমার বই পড়তে থাকা উচিত, আই শুড বি রিডিং বুক। আমার ভাত খেতে থাকা উচিত, আই শুড বি ইটিং রাইস। আমার কাজ করতে থাকা উচিত, আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক। ঠিক আছে, তাহলে শুড বি এর পরেও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি বসানো যায়। তাহলে কখন কোন সেন্সে ইউজ করতে হবে এইগুলো আমাকে জানা দরকার। এবার দেখেন শুড হ্যাভ। হ্যাভ এর মানে কি? কারো অধিকারে বা মালিকানায় কিছু থাকে, যেমন হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। আবার দেখেন এই যে শুড বি রে ডক্টর, শুড বি অ্যাট হোম লিখছি, এইগুলোকে আমরা যদি পারফেক্ট টেন্সে লিখি এই বি এর পরিবর্তে বিন হবে। যেমন ই শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। বাংলাটা কেমন? তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন ডান দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। আবার এইটার আবার রিভার্স স্ট্রাকচার, অর্থাৎ প্যাসিভ হচ্ছে দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল। মানে এগুলোকে প্র্যাকটিক্যাল কনটেক্সটের সঙ্গে আমাদের কম্পেয়ার করতে হবে। প্র্যাকটিক্যাল কনটেক্সট মানে কি? মানে বোঝেন, আমি এই যে এখানে একটা বাক্য লিখছি, মনে করেন আমার শুধু স্ট্রাকচার পড়ে রাখলে হবে না, প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে বুঝতে হবে। আহ, আপনি আপনার একটা ছেলে বা একটা মেয়েকে বিয়ে দিচ্ছেন। বিয়ে দেওয়ার পর আহ, বিয়েতে অনেক রিলেটিভস বা আত্মীয় স্বজনদের দাওয়াত করতে হয়, ইনভাইট করতে হয়। এই জায়গাটা আপনি করেননি। কি করেননি? আপনার কিছু কাছের রিলেটিভস তাদেরকে আপনার মেয়ে বা আপনার ছেলের বিয়েতে দাওয়াত দেন না। এখন তারা আপনাকে গালিগালাজ করছে যে মেয়েটাকে বিয়ে দিল আমাদের জানালো না। এখন আপনি পরে নিজে বলছেন যে আমাদের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। কি বললাম? বাংলাটা বোঝেন। আমাদের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্স কিন্তু আমরা হরহামেশা বাংলায় বলি, বাট ইংলিশে এদের প্রপার প্র্যাকটিস না থাকার কারণেই আমরা মূলত ইংলিশে কথা বলতে পারি না। তাহলে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, এই সেন্টেন্সটার ইংলিশ কি জানেন? দে শুড হ্যাভ বিন ইনভাইটেড। অর্থাৎ এই দেটা এটা হচ্ছে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ অবজেক্ট, এটা হচ্ছে শুড হ্যাভ এর মানে পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। দে শুড হ্যাভ বিন, তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল ইন আওয়ার ম্যারেজ সেরিমনি। মানে এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই সেন্টেন্সেরই সেন্টেন্স কিন্তু এইটা। এই কাজটা করা উচিত ছিল, তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার ম্যারেজ সেরিমনি। কিন্তু এই যে শুড হ্যাভ বিন প্লাস বি থ্রি, এটার অ্যাকচুয়াল সেন্সটা কি, অ্যাকচুয়াল মানেটা কি, এটা যদি না জানেন, আপনি যদি প্র্যাকটিক্যালি একটা সেন্টেন্স রিডিং পড়েন, একটা গল্প পড়েন, একটা কবিতা পড়েন, একটা নোবেল পড়েন, এই ধরনের স্ট্রাকচার যদি সেখানে দেখেন, তার উত্তর যদি আপনি মানে শুড হ্যাভ বিনের ব্যবহার যদি না জানেন, আপনি কিন্তু তার উত্তর করতে পারবেন না, অ্যাকচুয়াল অর্থ বুঝবেন না। এই জন্য এই প্র্যাকটিসটা আমাদের থাকতে হবে। আরেকটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্স এটা বসে, যেমন হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম। তার মানে কন্টিনিউয়াস, বাট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলি? কোন একটা কাজ পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, দীর্ঘ সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে, তাকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। যেমন মনে করেন আপনি ইংরেজি শিখতেছেন, আমি আপনাকে বলছি যে তোমার ইংরেজি শিখতে থাকা উচিত, ইউ শুড বি লার্নিং ইংলিশ, ইউ শুড বি লার্নিং ইংলিশ। কিন্তু দেখেন আপনি শিখছেন, শিখে পারছেন না, ইউ ক্যান সে দ্যাট আই ক্যান নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ প্রপারলি। এখন আমি অ্যাজ এ টিচার আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি তো শিখতে পারছেন না, বাট আপনার কিন্তু হাল ছেড়ে দেওয়া উচিত না। আপনাকে ইংরেজি শিখতে থাকা উচিত। লং টাইম ধরে, মাসের পর মাস, বছরের পর বছর ধরে আপনি চর্চা করতে থাকেন, পারবেন। তাহলে এই যে কথাটা আমি যদি ইংলিশে এইভাবে বলি যে ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর লং টাইম, ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর মান্থ আফটার মান্থ অর ইয়ার আফটার ইয়ার। সো এই যে শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এটাও কিন্তু আমার একটা স্ট্রাকচারের ভিতর যায়। অর্থাৎ একটা শুডের টোটাল এই যে 11টা সেন্টেন্স আমি করলাম একটা শুড দিয়ে, এই 11টা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল বাংলা অর্থটা, অ্যাকচুয়াল মিনিংটা যদি আপনি বের করতে পারেন, যদি আপনি লিখতে পারেন, আমি আপনাদের এটা পাঠিয়ে দিচ্ছি, যদি আপনি লিখতে পারেন, এই 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 শুডের পরিবর্তে যে কোনো মডাল ভার্ব বসাবেন, এই ডু এর পরিবর্তে যে কোনো মেইন ভার্ব বসাবেন, আপনার ইচ্ছা মতো আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। আপনাদের ব্যাচ নাম্বার কত যেন? B15-8। আচ্ছা, আমি এটা পাঠিয়ে দিই আপনাদের এখানে, আপনারা নিজেরা
এগুলো বাংলা করবেন এবং নতুন একটা ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। এই কাজটা আপনাদের থাকবে। অর্থাৎ এই শুডের পরিবর্তে আপনি যদি বলেন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। হি কুড ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারতো। হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করবে। যে মডাল ভার্ব বসাবেন সেইভাবে কিন্তু সেন্টেন্স হবে। হি শুড বি ডান, দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। দ্য ওয়ার্ক কুড বি ডান, এই কাজটা করা যেতে পারতো। দ্য ওয়ার্ক উড বি ডান, এই কাজটা করা যেত। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করা হবে। এইভাবে যে কোনো মডেল, হি শুড বি এ ডক্টরটা ডক্টর হওয়া উচিত। হি ক্যান বি এ ডক্টর, সে ডক্টর হতে পারে। হি কুড বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারতো। হি উড বি এ ডক্টর, সে ডাক্তার হতো। হি মাস্ট বি এ ডক্টর, সে অবশ্যই ডাক্তার হবে। এরকম যে কোনো কিছু আপনি বলতে পারেন। এখানেও সবগুলো সেন্টেন্সে এইভাবে যদি আপনি শুডের পরিবর্তে নতুন মডাল বসান, ডু এর পরিবর্তে নতুন মেইন ভার্ব বসান, আপনার নতুন নতুন সেন্টেন্স হবে। বাট স্ট্রাকচার এতটুকুই, এর বাইরে আর কিছু না। অর্থাৎ এই ব্যবহারগুলো আপনি যদি জানেন, টোটাল মডাল ভার্বটা আপনি একসঙ্গে কাভার করতে পারবেন। টোটাল মডাল ভার্বের ব্যবহারটা একসঙ্গে ক্লিয়ার করতে পারবেন। এখন এইখানে যারা আছেন আপনাদের মধ্যে কেউ কি এই 11টা সেন্টেন্স, আমি তো একবার বললাম, কেউ কি বাংলা বলতে পারবেন? এই 11টা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা কে পারবেন? কনফিডেন্ট আছে কার? রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন, দেখি কে বলতে পারবেন কনফিডেন্টের সঙ্গে। রেইজ হ্যান্ড, প্রেস করেন। 11টা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা দেখি। কই দুর্জয়, বলো তো তুমি, দুর্জয় দেখে বলো। বা ইংলিশ পড়বা, বাংলা বলবা? স্যার আমি বলছি স্যার, হি শুড ডু দ্য ওয়ার্ক, হুম, তার কাজটি করা উচিত। গুড। ওয়ার্ক শুড বি ডান, তার কাজটা করা উচিত ছিল। না, এরকম না এটা। আচ্ছা দেখি আরেকজন, আরেকজনের কাছে আসি আমি। জামিলুর রশিদ, দেখি আপনি বলেন তো। Uh, he should do the work. তার কাজটি করা উচিত ছিল। The হুম, work should be done. তার কাজটি করা কাজটি উচিত করা ছিল, উচিত ছিল। এটা হবে কেন? তার উচিত কাজটি ছিল, করা ছিল উচিত। বলছে কেন? কাজটি করা উচিত, হ্যাঁ উচিত, সরি উচিত। আর কাজটি করা উচিত, ওই তার পরের ওয়ার্ড সেন্টেন্স ছিল হুম, কাজটি করা উচিত। হুম। He should be a doctor. ডক্টর হওয়া, মানে সে ডাক্তার হতে পারে। তারপর হতে হচ্ছে পারে he কেন should be বলতেন? এরকম না, দেখি মিউট রাখেন, অন্যরা কথা বলবেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, যাকে বললি সেই কথা বলেন। আচ্ছা দেখি, কুলসুম খাতুম, আপনি বলেন তো, আনমিউট করেন। সাইমা আক্তার, আনমিউট করে পড়েন তো একটু। অ্যাকচুয়াল বাংলাটা আমি বলতে বলছি। মানিক মিয়া পারবেন অ্যাকচুয়াল বাংলাটা বলতে? এমডি মানিক মিয়া, পড়েন তো। জি হ্যালো, পড়েন। শুনতে পাচ্ছেন স্যার? জি। আচ্ছা, এক নম্বরটা হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত। তারপর? দ্য ওয়ার্ক শুড বি ডান, হুম, কাজটি কাজটি করা উচিত। হুম, হি শুড বি এ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত। জি। তারপর? হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হুম। হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত। না, তার কাজটি করতে থাকা উচিত। ও জি জি, কাজটি করতে থাকা উচিত। হি শুড হ্যাভ এ জব, তার একটি কাজ থাকা উচিত। উচিত কার থাকা উচিত? হি শুড হ্যাভ বিন এ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন এট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত ছিল। ঠিক আছে স্যার? হ্যাঁ, এখন দেখেন, আরেকটু বোঝেন, আমি একটু বলি, একবার বলে দিব, আপনারা নিজেরা তারপরে পড়বেন। 1 নম্বর সেন্টেন্সটা হচ্ছে তার কাজটা করা উচিত। হি শুড ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। হি শুড বি এ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ বিন এ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, তার এই কাজটা
অনেক দিন ধরে করতে থাকা উচিত। এই হচ্ছে সেন্টেন্স, নিজেরা চেষ্টা করবেন পারলে। নতুন ভার্ব দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন, ঠিক আছে, নতুন ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। আচ্ছা, এখন আমি আরেকটা জায়গায় আসবো, সেটা হচ্ছে আপনার আহ মে এবং মাইট। এই মে এবং মাইট ভার্বটাকেও ঠিক ওইভাবেই বসাতে পারবেন, বাট মে মাইটের একটা প্র্যাকটিস ক্লাস আমি আপনাদের একটু দেখাবো। এই ছোট্ট বিষয়টা আপনারা একটু জেনে রাখবেন। সেটা হচ্ছে কোনো কাজের অনুমতি দেওয়া বোঝালে মে সাবজেক্টের পরে বসে, সাবজেক্ট প্লাস মে। যেমন তুমি বইটি নিতে পারো, ইউ মে টেক দ্য বুক। সে এখন যেতে পারে, হি মে গো নাও। তুমি এখন আসতে পারো, ইউ মে লিভ নাও, LEAVE, ইউ মে লিভ নাও। তারা এখন খেলতে পারে, দে মে প্লে নাও। তোমরা এখন বলতে পারো, ইউ মে সেই নাও। অর্থাৎ সাবজেক্ট প্লাস মে প্লাস V1। এরপর দেখেন, কাউকে কিছু করতে দেওয়া অর্থাৎ অনুমতি দেওয়া মূলক বাক্যেও কিন্তু মেয়ের ব্যবহার হয়। যেমন তাকে ভিতরে আসতে দাও, লেট হিম কাম ইন। আমরা এখানে মূলত লেট দিয়ে করি এগুলো, বাট মে দিয়ে এই বিষয়গুলো করতে পারি আমরা। তাকে চেয়ারে বসতে বলে, এই লেটের উপর আলাদা একটা ক্লাস আছে সম্পূর্ণ লেট ভার্বের উপরে, সেখানে আমি দেখাবো। এটা মূলত একটা পজিটিভ ভার্বের কাজ করে। আমরা আগে মে এর বিষয়গুলো দেখি। দেখেন, ডলি আজ আসতে পারে, ডলি মে কাম টুডে, ডলি মে কাম টুডে। ডলি মাস গল্পটি বলতে পারেন, মাদার মে টেল দ্য স্টোরি টুডে, মাদার মে টেল দ্য স্টোরি টুডে। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছু হতে পারে বোঝালে মে বি হয়, মানে বি মানে কি, হওয়া। তাহলে হি মে বি আ রাইটার, সে একজন লেখক হতে পারে। কলমটি দামি হতে পারে, দ্য পেন মে বি কস্টলি। গাছটি লম্বা হতে পারে, দ্য ট্রি মে বি হাই। ঐশী একজন ভালো গায়িকা হতে পারে, ঐশী মে বি আ গুড সিঙ্গার। নীলু একজন ভালো ডাক্তার হতে পারে, নীলু মে বি আ গুড ডক্টর। আবার দেখেন, কোথাও কিছু হতে পারে বা ঘটতে পারে বোঝালে দেয়ার মে বি হয়। মূলত এই দেয়ারের ব্যবহারটা কোথায় হয় জানেন? কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য মূলত দেয়ারের ব্যবহার হয়। অর্থাৎ একটা জায়গায় কোনো কিছু আছে। মনে করেন, আমি যদি বলি যে আকাশে অনেক তারা আছে, তাহলে কি আপনি এরকম বলবেন, দ্য স্কাই হ্যাভ মেনি স্টার? তাহলে এরকম হয় যে আকাশের অনেক তারা আছে, বাট তারাগুলো তো আকাশের না, আকাশে, আকাশ একটা প্লেস। তো প্লেস কখনো সাবজেক্ট হতে পারে না, এটা অ্যাডভার্ব। এই সমস্ত জায়গায় যেখানে প্রথমে প্লেস থাকে, সেন্টেন্স গুলো দেয়ার দিয়ে করতে হয়। আমি যদি বলি মাঠে 3টা গরু আছে, এখন আপনি জানেন আছে ইংরেজি কি, হ্যাভ। তাহলে আপনি যদি বলেন দ্য ফিল্ড হ্যাজ বা দ্য ফিল্ড হ্যাভ 3 কাউ, বললে এরকম হয়ে যায় মাঠের 3টা গরু আছে। গরুগুলো তো মাঠের না, মাঠে। আমি যদি বলি ঝুড়িতে 10টা আপেল আছে, তাহলে দ্য বাস্কেট হ্যাজ 10 অ্যাপল, এরকম বলা যায় না। কথা বুঝতে পারছেন? কারণ আপেলগুলো ঝুড়ির না, ঝুড়িতে একটা জায়গা, সাবজেক্টটা মূলত এখানে ওই আপেল। তাহলে এই জায়গাটাতে আপনারা এইভাবে কথা বলবেন, দেয়ার আর 10 apples ইন দ্য বাস্কেট, দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই, দেয়ার আর 3 cows ইন দ্য ফিল্ড। এরকম ভাবে হতে পারে বোঝাতে দেয়ার মে বি, একটা জায়গায় কোনো কিছু হবে, দেয়ার মে বি ডেঞ্জার অন দ্য ওয়ে টুডে। তাহলে আমি যদি বলি আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে, তাহলে মাই ভিলেজ হ্যাজ আ পোস্ট অফিস, এরকম না। কিন্তু ভিলেজটা কি, একটা প্লেস, জায়গা। তো এটা কখনো শুরুতে হবে না, এই জায়গাটা এইভাবে বলতে হবে, দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটা নদী আছে, দেয়ার ইজ আ রিভার ইন আওয়ার ভিলেজ। তো মিটিং এ আজ 100 লোক থাকতে পারে, হতে পারে, মে বি দেয়ার মে বি 100 পিপল ইন দ্য মিটিং টুডে। আজ কোনো ক্লাস নাও হতে পারে, দেয়ার মে বি নো ক্লাস টুডে। আজ কোনো সভা নাও হতে পারে, দেয়ার মে বি নো মিটিং টুডে। আজ কোনো সমস্যা নাও হতে পারে, দেয়ার মে বি নো প্রবলেম টুডে। ঠিক আছে, দেয়ার মে বি এর ব্যবহার। এবার কারো অধিকারে বা মালিকানায় থাকে, এইটা বোঝানোর জন্য মে হ্যাভ হয়। হ্যাভ সবসময় পজেস করা, অধিকারে থাকা বা মালিকানায় থাকা বোঝায়। যেমন ঐশীর অনেক বই থাকতে পারে, ঐশী মে হ্যাভ মেনি বুকস। লোকটির অনেক টাকা থাকতে পারে, দ্য ম্যান মে হ্যাভ আ লট অফ মানি। জাকিরের বরিশালে একটা বাড়ি থাকতে পারে, জাকির মে হ্যাভ আ হাউস ইন বরিশাল। করিমের একজন বোন থাকতে পারে, করিম মে হ্যাভ আ সিস্টার। রতনের তিতুমির কলেজে একজন বন্ধু থাকতে পারে, রতন মে হ্যাভ আ ফ্রেন্ড অ্যাট তিতুমির কলেজ। এরপর দেখেন, বাংলা বাক্যে ক্রিয়ার পর যেতে পারে কথাটির ইংরেজি মে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়।
অর্থাৎ এইখানে মূলত এগুলো প্যাসিভ রিলেটেড। আমি এখন আপনার প্যাসিভ করাইনি, এই মডেল শেষ করে সেমি মডেল করানোর পর আমি প্যাসিভের ভিতর যাব। বাট এখানে এমন কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ, এই জন্য মে বি প্লাস ভি3। প্যাসিভের ক্ষেত্রে মডেলের পর ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মডেলের পর বি প্লাস ভি3 বসে। যেমন আজ চাঁদ দেখা যেতে পারে, দ্য মুন মে বি সিন টুডে। সি মানে দেখা, এর পাস্ট পার্টিসিপল সিন। এটা যখন প্যাসিভ করাবো আরো ভালোভাবে বুঝবেন। বাড়িটি বেশি দামে বিক্রি করা যেতে পারে, এখানে সাবজেক্টটা কি? বাড়ি। সাবজেক্টটা কি? চাঁদ। এটা কোনো হাত পা নেই, এটা নিজে নিজে বিক্রি হতে পারে না, কাজ অন্য কেউ করবে। আমি যদি বলি আমরা আজ চাঁদ দেখতে পারি, উই মে সি দ্য মুন টুডে, এরকম হয়। কিন্তু চাঁদটাকে সাবজেক্ট করা হচ্ছে, বাড়িটাকে সাবজেক্ট করা হচ্ছে, যেগুলো ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, এই জন্য এখানে প্যাসিভ হয়। প্যাসিভ মানে কি? এই মডেলের পর বি প্লাস ভি3। দ্য হাউস মে বি সোল্ড এট হাই প্রাইস। চোরটিকে আজ শাস্তি দেওয়া যেতে পারে, দ্য থিপ মে বি পানিশ টুডে। গল্পটি আজ বলা যেতে পারে, দ্য স্টোরি মে বি টোল্ড টুডে। কলাটি আজ খাওয়া যেতে পারে, দ্য ব্যানানা মে বি ইটেন টুডে। কোনো কিছু করা যেতে পারে। এছাড়া অপটাটিভ সেন্টেন্সে কিন্তু মেয়ের ব্যবহার হয়। অ্যাসার্টিভের আগে একটা মে যুক্ত করলে প্রার্থনা সূচক, উইশ করা বোঝায়। যেমন মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, জীবনে তোমার উন্নতি হোক। মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি দীর্ঘজীবী হও। মে ইউ লিভ লং, তুমি শান্তিতে বসবাস করো। মে ইউ লিভ ইন পিস। ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার এই জায়গাটাতে যদি একটু দেখেন, পারফেক্ট টেন্সের সেন্স, যেমন ওই যে শুড হ্যাভ প্লাস ভি3 দেখাইছিলাম না, কোনো কিছু করা উচিত ছিল, এই জায়গাটাতে মে হ্যাভ প্লাস ভি3। যেমন রতন তোমাকে দেখে থাকতে পারে। হ্যাঁ, একটু ওয়েট করেন। রতন তোমাকে দেখে থাকতে পারে, রতন মেই হ্যাভ সিন ইউ, তুমি গল্পটি শুনে থাকতে পারো। ইউ মেই হ্যাভ হার্ড দ্য স্টোরি, সে কাজটি করে থাকতে পারে, সে কাজটি করে থাকতে পারে। হি মেই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমরা জাকির হোসেনের নাম শুনে থাকতে পারো। ইউ মে হ্যাভ হার্ড দ্য নেম অফ জাকির হোসাইন। হ্যাঁ, কেউ কোনো কিছু করে থাকতে পারে, এটা ফিউচার পারফেক্ট টেন্স, যেমন উইল হ্যাভ প্লাস ভি3। হ্যাঁ, করে থাকবে, আর এই মে বলার মানে হচ্ছে করে থাকতে পারে। হ্যাঁ, আমি যদি বলি সে বিদেশে গিয়ে থাকবে, হি মে হ্যাভ গান টু অ্যাব্রোড, গান অ্যাব্রোড। হ্যাঁ, আর এটা তো থাকতে পারে। লিপি রহিমের কাছে বইটি চেয়ে থাকতে পারে, লিপি মে হ্যাভ ওয়ান্টেড দ্য বুক অফ রহিম। দেখেন, এগুলো নিজেদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এখানে যদি একটু টাইম দিতে পারেন, নিজে একটু প্র্যাকটিস করতে পারেন, দ্রুত এই বিষয়গুলোকে ডেভেলপ করতে পারবেন। ওকে, সো অনেক রাত হয়ে গেছে, আমি আপনাদের একটু বলি, আর একটা বা দুইটা ক্লাস হয়তো একটু সমস্যা হতে পারে, আপনারা একটু ধৈর্য ধরেন। টেনশনের কোনো কারণ নেই, আবার আগের মতো করে অনেক ভালোভাবে অনেক ডিটেলসে সবকিছু শিখতে পারবেন, জানতে পারবেন। অনেক ক্লাস করতে হবে, ভালোভাবে করতে হবে, কিন্তু আমি চাই না কখনো গ্যাপ দিতে। আমি কিন্তু আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার আমি পরিশ্রম করার চেষ্টা করি, কিন্তু না পেরে উঠলে কি করব বলেন। কিন্তু আমি আমার জায়গায় যতটুকু সম্ভব আমি করি এবং করব। এখানে আপনাদের টেনশনের কিছু নেই, আপনারা পারবেন। বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট নাও আই এম টিচিং ইউ model auxiliary verb, right? প্রিভিয়াস ক্লাসেও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। And you have to remember that modal verbs play a crucial role in spoken English, as they help convey different shades of meaning such as possibility, necessity, permission, and ability. Here you know that it is mainly used for expressing ability. Verbs like can, could are used to express ability, then indicating permission, showing necessity or obligation, conveying possibility or probability. I mean, forming hypotheticals or conditional statement. You know that we need to use model. আমি আপনাদের আর দুইটা মডেল আছে, যেটা একটু ডিটেলসে বলবো, সেটা আজকে দেখাতে গেলে অনেক সময় যাবে। সেটা হচ্ছে ইউজ টু এবং উড এর ব্যবহার। হ্যাঁ, এগুলো বিভিন্ন ধরনের সেকেন্ড কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনালের মুড প্রকাশ করে থাকে, সেগুলো একটু ডিটেলস আমাদের জানতে হবে। সো ইন স্পোকেন ইংলিশ মডেলস হেল্পস অ্যাট ক্লারিটি, পলাইটনেস, হ্যাঁ, and to make ইন্টারেকশনস স্মুথ অ্যান্ড মোর প্রিসাইজ। অর্থাৎ মডেল ভার্ব যে এতটাই ইম্পর্টেন্ট। মডেল ভার্বটা কেন পড়ি, আমাদের রিজনটা কি? রিজনটা হচ্ছে শুধুমাত্র টেন্স দিয়ে আমরা আমাদের মনের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি না। এই জন্যই কিন্তু মনের হোল সেন্স বা থটটাকে আরো বাড়ানোর জন্য, আরো ব্রডেন্স করার জন্য আমাদের এই মডেল এবং সেমি মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হয়। তো আমি আর দুটো ভার্ব দেখাতে চেয়েছিলাম, বাট আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাবো, তাহলে আমি ডিটেলসে বলতে পারবো। আপনারা এই ক্যান, কুড, মে, মাইট, মাস্ট আমি পিডিএফটা দিয়ে দিব। এবং যেটা বললাম ওই শুড ভার্ব দিয়ে নতুন মেইন ভার্ব নিয়ে ডু এর জায়গায় শুডের পরিবর্তে কুড নিতে পারেন, মাস্ট নিতে পারেন, বা মাইট, মে নিতে পারেন, নিয়ে ওই 11টা সেন্টেন্স করে তার অ্যাকচুয়াল বাংলাটা লেখার চেষ্টা করে দেখবেন তো আপনারা পারেন কিনা।
আমি পাঠিয়ে দিয়েছি সেন্টেন্স গুলো অলরেডি। একটু ওইটা করলে দেখবেন মডেলের জায়গাটা নিয়ে আর সমস্যা থাকবে না। ঠিক আছে, মডেল নিয়ে আর সমস্যা থাকবে না। আর তুমি 8টায় যদি পড়তে চাও পড়তে পারবা, আমাদের নতুন ব্যাচ 8টায় শুরু হবে 10 তারিখ থেকে। ঠিক আছে, যারা এই ব্যাচে অনেক ক্লাস মিস করে ফেলছেন বা ভালোভাবে পড়তে পারেনি, নতুন ব্যাচে পড়তে পারবেন, সমস্যা নেই। যদি কেউ পড়তে চান ওই টাইমে ওরা কি করছে না, আবার নতুন করে ভর্তি করা হবে? না না না, নতুন করে কোনো টাকা পয়সা দিতে হবে না।